নমস্কার বন্ধুরা, রেসিপি প্যারে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শাপলা রান্না করব, আর সেই শাপলাটা কিভাবে কাটতে হয় সেটাও দেখাবো। চলো আজকে শাপলা রান্না করি আর তার সঙ্গে শাপলা কাটি, দুটোই শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখে নেবে। তবে একটা কথা বলে রাখি, আমরা যেমন অন্যান্য সবজি ছুরিতে কাটি, কিন্তু শাপলাটা যদি আমরা বটিতে কাটি তাহলে কিন্তু আমাদের কাছে সেটা অনেক ভালো হবে। ওই জন্য আমি আজকে শাপলাটা বটিতে কাটবো। চলো রেডি করে নিই সবকিছু। দেখো আমি বটি বার করে নিলাম, এইবার চলো কাটি। শাপলায় কষ থাকে যেহেতু, তাই সবসময়ের জন্য কাটার আগে নিচে একটা প্লাস্টিক পেতে নেব। কত সুন্দর ফুলগুলো না, এই ফুলগুলো দিয়ে কিন্তু অনেকে চপ খায়। এই ফুলের যে পাপড়িগুলো, এইগুলোকে কুচিয়ে নেয়, কুচিয়ে, যদিও আমি করেছি আমার ভালো লাগেনি। এই যে ঠিক এইরকম ভাবে শাপলার ফুলটাকে ধরে মধ্যেখান থেকে আগে ভাগ করে নেব। এইবার এইভাবে দুপাশে ছড়িয়ে এই যে এরকম করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। ঠিক এরকম করে ভাগ করব, আবার এইভাবে ছাড়িয়ে নেব, আর এরকম করে ধরে সবটা যাতে সমান হয় সেইভাবে করব। তাহলে কি হবে, যখন আমরা এটাকে ছোট ছোট করে কাটবো তখন কিন্তু আমাদের জিনিসটা খুব সহজ হবে আর একদম সমান সাইজের হবে। এই যে একটা কাটা হয়ে গেল, কেটে আমি এটাকে এই একটা থালার মধ্যে রাখলাম। আবার আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরে এখান থেকে এরকম করে ভাগ করলাম, ভাগ করে এই যে এটাকে দুই পাশের দিকে দিয়ে দিলাম, ছাড়িয়ে গেল। এরকম টানলে সুন্দর করে সহজে চলে আসবে। আবার একটু এরকম করে রেখে দিয়ে এই যে এরকম করে হয়ে গেল। এইরকম করে আমি আমার সব শাপলাগুলোকে ছাড়িয়ে নেব। সব শাপলাগুলো আমি কেটে নিয়েছি, ঠিক এইভাবে সব হয়ে গেল। এইবার শাপলা কিন্তু এটাকে কুচিয়ে ধুতে হবে না, এই অবস্থাতে আগে আমি ধুয়ে নেব। ধুয়ে তারপরে যেইভাবে কাটা সেটা কাটবো। তাহলে আগে ধুয়ে নিই। এইবার আমি শাপলাগুলোকে ধুয়ে জল ঝরিয়ে হাতে এইভাবে একসঙ্গে ধরে নিলাম। ধরে এইবার আমি আমার যেরকম সাইজের কাটবো এরকম ধরে কেটে নেব। আমি এটা ভাজা করব শাপলাটাকে, ওই জন্য আমি এরকম ভাবে কাটছি। আর শাপলাটা এত নরম জিনিস যে আমি এটাকে কেটে নুন মাখিয়ে রাখতে হবে, যাতে এর ভেতরে জলটা বেরিয়ে যায়। আর বেশি ছোট করলে শাপলা খুব গলে যায় তখন। এইবার যে শাপলাটা কাটলাম এটাকে নুন মাখিয়ে নেব। নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা শাপলা কিন্তু এমনিতেই নুনটা হয়। সবটা আমি দিলাম না। ভালো করে এইভাবে মেখে নিয়ে এইবার এইটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব, যাতে এক্সেস যে জলগুলো আছে সেটা সব বেরিয়ে যাবে। শাপলা রান্নার জন্য যে মশলাগুলো লাগবে, এটা কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে রান্নাটা হয়ে থাকে। আর এটা যেহেতু হালকা নরম সবজি, এটাতে কিন্তু কোনো এক্সট্রা কোনো মশলা চলে না। আমি এখানে সর্ষে নিয়েছি ফোড়নের জন্য, রসুন ছাড়িয়ে নিয়েছি কয়েকটা, আর কাঁচা লঙ্কা। তাহলে এবার রান্নাটা শুরু করি। সর্ষের তেল দিয়ে নিলাম, আগেই বলেছি। তেল ভালো করে গরম হয়ে গেলে এইবার যে সর্ষে নিয়েছিলাম সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে, তাহলে মশলা বা ফোড়নের গন্ধটা খুব ভালো হবে। এইবার রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, যে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এইবার শাপলাগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেব। সব শাপলা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের নুন আগে দেওয়া ছিল, আর বলেছি শাপলা এমনি একটু নুনটা হয়, ওই জন্য নুনের আর দরকার নেই। এখানে আমি দেব হলুদ, আর শাপলায় কিন্তু হলুদ খুব কম লাগে, না হলে হলুদের গন্ধ বেরোবে।
এবার হলুদটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এটা যেহেতু একদম জলের একটা সবজি, এর মধ্যে কিন্তু মিষ্টি দিলে ভালো লাগবে না। পরে একটা সবজির যে কষ থাকে এটা চলে যাওয়ার জন্য হালকা একটু মিষ্টি দেবো। আর একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে এবার শাপলাটা নরম হয়ে গেল। দেখতে পাচ্ছ কেমন নরম হয়ে গেছে, খুব সুন্দর। এইবার মধ্যেখানটা একটু ফাঁকা করে দিচ্ছি, কেননা অনেক সময় শাপলায় খুব প্রচুর পরিমাণে জল ছাড়ে, তখন এটা একটা ঘ্যাটের মতন হয়ে যায়, ভাজা আর থাকে না। দেখো জল ছাড়িনি, এখানে তেল ছেড়েছে। এবার তেলটাকে মিশিয়ে দিয়েছি, তার মানে আমার শাপলা ভাজাটা প্রায় হয়ে এসছে। এইবার খুব সামান্য বললাম যে চিনি দেবো, এইবার খুব সামান্য একটু মিষ্টি দিলাম যাতে শাপলার কষটা চলে যায়, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এখানে তোমরা বুঝতে পারবে খুব সুন্দর একটা গন্ধ বেরবে যে হয়ে গেছে শাপলাটা। আর এই শাপলা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, আর এটা কখনো রুটি দিয়ে খেতে ভালো লাগে না। আর এরপরে আমি আরেকটা শাপলা তোমাদের একটা খুব ভালো বিশেষ একটা রেসিপি দেখাবো, স্পেশাল। কিন্তু শাপলায় যে বলেছে কোনো মশলা চলে না, তাই মশলা ছাড়াই একটা স্পেশাল বর্ষার শাপলা রান্নার রেসিপি দেখাবো। তাহলে বন্ধুরা নমস্কার, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, সঙ্গে থেকো।